সো হে ওয়েলকাম ব্যাক। আজকের আমরা চলে এসেছি লাভ ক্ষতি চ্যাপ্টারের পরবর্তী পার্টটা নিয়ে। আজকে আমরা করব লাভ ক্ষতি চ্যাপ্টার পৃষ্ঠা নাম্বার 146 ক্লাস 9-এর করব কোষে দেখি 10.1-এর 3টে অঙ্ক করবো 14, 15 এবং 16। তোমরা এখানে ভালো করে দেখো, আমরা করবো 14, 15, 16। আর আগে আমরা পুরো একদম 13 দাগ পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম, তার ভিডিওগুলো তোমরা যদি না দেখে দেখো। আমরা শুরু করে ফেলবো প্রথমেই 14 দাগের অঙ্কটা থেকে, যেখানে দেখো বলে দিয়েছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন এবং চেয়ার দুটির প্রত্যেকটির ধার্য মূল্য ঠিক করলেন 1250 টাকা। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রয় করে 15% লাভ করলেন। তারপরে দেখো কি বলে দিয়েছে, যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন তাহলে তার মোটের ওপর শতকরা কত লাভ হলো। তাহলে অঙ্কটায় তোমরা ভালো করে যদি একবার বলে দিয়েছে আফসার চাচা দুটো কি করলো, কাঠের চেয়ার তৈরি করলো। ঠিক আছে, তো ভাবো দুটো এরকম চেয়ার তৈরি করা হয়েছে। ভাবো এই একটা চেয়ার তৈরি করা হয়েছে এবং আবার এই একটা চেয়ার তৈরি করা হয়েছে। দুটো এরকম ভাবো চেয়ার তৈরি করেছে। ঠিক আছে, তো দুটো চেয়ার তৈরি করেছে এবং চেয়ার দুটো তৈরি করতে যে খরচটা হয়েছে সেটা কিন্তু সমান খরচ হয়েছে। মানে এটা তৈরি করতে যদি হয় 1000 টাকা, তাহলে এই চেয়ারটাও তৈরি করতে কত খরচ হয়েছে, 1000 টাকা। তো এই ছবি দুটো দেখে তো চেয়ার মনে হচ্ছে না, তো আমি তাই জন্য এখানে লিখে দিচ্ছি চেয়ার বলে। ঠিক আছে, তাহলে এই একটা চেয়ার তৈরি করলো এবং এই একটা চেয়ার তৈরি করলো। তাহলে এরকম দেখো দুটো চেয়ার রয়েছে। এবারে এই চেয়ারগুলোকে যে বিক্রি করবে তার জন্য ধার্য মূল্য কত করলো, মানে চেয়ারগুলোর গায়ে যে দামটা লিখে দিল সেটা দেখো কত বলে দিয়েছে, 1250 টাকা। ধার্য মূল্য মানে কি, চেয়ারের গায়ে যে দামটা লেখা রয়েছে সেটাকে কি বলা হয়, ধার্য মূল্য। বুঝতে পারলে? তাহলে চেয়ারের গায়ে কত করে দাম লিখে দিল, 1250 টাকা। ঠিক আছে, তাহলে 1250 টাকা করে দাম লিখে দিল। এরপরে তোমরা দেখো দ্বিতীয় লাইনে যেখানে আমি দাগ দিচ্ছি, দেখো বলে দিয়েছে, তোমরা বইয়ে দাগ দাও, যেখানে দেখো বলে দিয়েছে তিনি চেয়ারটাকে 8% ছাড়ে বিক্রি করলো। বুঝতে পারলে? তার মানে দেখো চেয়ারের গায়ে যে দামটা লেখা রয়েছে সেটা কত লেখা রয়েছে, 1250। এটাকে 1250 গায়ে লেখা আছে ঠিকই, কিন্তু 1250-এ কিন্তু বিক্রি করছে না, 8% ডিসকাউন্ট দিয়ে আফসার চাচা কিন্তু বিক্রি করছে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এরকম ভাবে লিখতে পারি 1250 টাকার উপর কত পার্সেন্ট ছাড় দিচ্ছে বলো তো, অঙ্কের মধ্যে বলেই দিয়েছে। দেখো বলে দিয়েছে 1250 টাকার উপর 8% ছাড় দিচ্ছে। ঠিক আছে, উপর 8% ছাড়। তাহলে আমরা লিখি 1250 টাকার উপর 8% ছাড়। তাহলে দিলে কত হচ্ছে, দেখো দেখো অ্যাকচুয়ালি দেখো চেয়ারের গায়ে কত দাম লেখা রয়েছে 1250, তার উপর কত পার্সেন্ট দেখো ছাড় দিচ্ছে, দিচ্ছে কিন্তু 8%। তো পার্সেন্ট মানে আমরা কি দেবো, নিচে 100 বলে লিখবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি একটু কাটাকুটি করি তাহলে দেখো কত হবে, দেখো উপরে শূন্য নিচে শূন্য আমরা কি করছি, কেটে দিচ্ছি। এবারে দেখো আমরা 5 দিয়ে কাটছি, 5 দিয়ে 125-কে ভাগ করলে কত হবে বলতো, যদি আমরা 125-কে দেখো 125-কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কত হবে, 5 দুগুণে 10, 2 25, 5 5-এ কত হচ্ছে 25। তাহলে দেখো কত হচ্ছে, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 25। আবার 5 দিয়ে আমরা যদি 10-কে ভাগ করি তাহলে কত হবে, 5 2-এ 10। বুঝতে পারলে? আবার দেখো 2 দিয়ে 2-কে ভাগ করলে হচ্ছে 1, আর 8-কে ভাগ করলে কত হচ্ছে 4। তাহলে তোমরা দেখো এখানে আমরা উপরে কি কি পাচ্ছি, দেখো 25 গুণ 4 অর্থাৎ কত হচ্ছে 100 টাকা। 12th के बोर्ड के बारे में सीरियस हो जा, चल तेरी অর্থাৎ কত হচ্ছে 100 টাকা। তাহলে দেখো তোমরা যদি একটু ভালো করে আবার দেখো, দেখো চেয়ারের গায়ে কত দাম লেখা রয়েছে, আফসার চাচা চেয়ারটাকে বিক্রি করবে তার জন্য চেয়ারের গায়ে কত দাম লিখে রেখেছে, 1250 টাকা। কিন্তু 1250 টাকায় বিক্রি না করে 8% ছাড় দিয়ে বিক্রি করলো। তার মানে কি 8% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করলো, মানে তাহলে দেখো 100 টাকা ছাড় দিয়ে বিক্রয় করলো। মানে আমি যদি দেখো শুধুমাত্র প্রথম চেয়ারটা দেখি, যদি প্রথম চেয়ারটাকে কেবলমাত্র বিক্রি করে থাকে তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি যে প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। তাহলে আমরা কি লিখছি, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। ঠিক আছে, তো দেখো আমি এরকম ভাবে লিখছি প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। তাহলে দেখো প্রথম চেয়ারের গায়ে কত দাম লেখা ছিল, কত দামে বিক্রি করবে ভেবেছিল, ধার্য মূল্যটা কত ছিল, 1250, এটা ছিল ধার্য মূল্যর গায়ে লেখা ছিল। তার উপর 8% ছাড় দেবে, অর্থাৎ 100 টাকা ছাড় দেবে। তার মানে কত টাকায় বিক্রি করবে, 1150 টাকায় কিন্তু প্রথম চেয়ারটা বিক্রি করে দিল। বুঝতে পারলে? তার মানে প্রথম চেয়ারটার দাম 1250 টাকা লেখা থাকলেও বিক্রি করলো কত টাকায়, দেখো প্রথম চেয়ারটার বিক্রয় মূল্য কত লিখলাম, 1150। বুঝতে পারলে?
তো দেখো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি, এই রাফের এই অংশটাকে আমি মুছে দিচ্ছি। আর অঙ্কে আমি এবারে যে জায়গাটায় দাগ দিতে বলবো সেই জায়গাটায় তোমরা দাগ দেবে। দেখো অঙ্কের মধ্যে বলে দিয়েছে, দ্বিতীয় লাইনে কি বলে দিয়েছে, তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রয় করলেন, যেটা আমরা একটু এক্ষুনি করলাম। 8% ছাড় মানে কত, বিক্রি করে 15% লাভ করলেন, ঠিক আছে। তাহলে এই বিক্রিটা করে কি করলো সে, এই যে 1250 টাকার চেয়ার 1150-এ বিক্রি করেও সে কি করলো, লাভ করলো। কত টাকা লাভ করলো তোমরা দাগ দাও, এখানে বলে দিয়েছে বিক্রি করে কিন্তু 15% লাভ করে। তাহলে 15% লাভ করে মানে কি, আমি যদি এখানে এরকম ভাবে লিখি 15% লাভ করে মানে ক্রয় মূল্য যদি হয়, কেউ কিনে থাকে যদি 100 টাকায়, 15% লাভ করছে, তার মানে লাভ যদি হয় 15, তার মানে বলো তো বিক্রয় মূল্যটা কত হবে, তোমরা ভালো করে একবার দেখে নাও। যে জায়গাটা দাগ দিয়েছি এবার ভালো করে দেখে তোমরা বলো, ঠিক আছে। যে দেখো কোনো একটা জিনিস 15% লাভে বিক্রি করছে মানে 100 টাকায় যদি কিনে থাকে 15 টাকা লাভ করছে মানে সে কিন্তু বিক্রি করছে কত টাকায়, 115 টাকায়। তোমরা আশা করি এতটা বুঝতে পেরেছো তোমরা সবাই। তাহলে এবারে কি করব আমরা, এই অংশটাকে, এই দেখো এই অংশটাকে আমরা কি করব, ঐকিক নিয়মে সাজাবো, ঠিক আছে। তাহলে ঐকিক নিয়মে সাজালে আমরা কেমন লিখবো, দেখো এখানে বিক্রয় মূল্য কত রয়েছে, দেখো 115 টাকা, দেখতে পাচ্ছ তো 115 টাকা। আর দেখো ক্রয় মূল্য কত রয়েছে, 100 টাকা। তাহলে আমরা এরকম ভাবে সাজাই, বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে দেখো আমি এরকম ভাবে সাজাচ্ছি, হ্যাঁ, যে বিক্রয় মূল্য, তাহলে আমরা এরকম ভাবে লিখছি, হ্যাঁ, বিক্রয় মূল্য কত রয়েছে, দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 115 টাকা হলে, 115 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্যটা দেখি তো কত হচ্ছে, ক্রয় মূল্য হবে, দেখো বিক্রয় মূল্য যদি 115 হয় তাহলে ক্রয় মূল্য কত তোমরা দেখতে পাচ্ছ, 100 টাকা, ঠিক আছে। তাহলে তোমরা দেখো বিক্রয় মূল্য 115 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এবার আমি এরকম ভাবে লিখছি, বিক্রয় মূল্য 115-এর জায়গায় এবার আমরা 1 লিখছি, 1 টাকা হলে তাহলে ক্রয় মূল্য কত হবে বলো তো। তাহলে আমরা ঐকিক নিয়মে করছি 100 বাই, এই দেখো 115কে আমরা কোথায় লিখবো, নিচে লিখবো, তাই না। তাহলে এবারে কথাটা হলো, আমি বিক্রয় মূল্য 115 হলে ক্রয় মূল্য 100 এরকম কেন লিখলাম, আমি তো উল্টেও লিখতে পারতাম যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115, কিন্তু আমি তো সেটা করলাম না। কেন বলো তো, দেখো তার কারণ এখানে দেখো প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত দেওয়া রয়েছে, এই দেখো প্রথম চেয়ারের বিক্রয় মূল্যটা এখানে দেওয়া রয়েছে 1150। তাহলে আমরা যাতে বিক্রয় মূল্যের নিচে বিক্রয় মূল্যটাকে লিখতে পারি তার জন্য কিন্তু আমি বিক্রয় মূল্যটাকে এইদিকে লিখে ঐকিক নিয়ম এটাকে সাজালাম, ঠিক আছে। তাহলে কত হবে দেখো, 100 বাই 115 গুণ চিহ্ন দেবো, তাহলে দেখো এখানে কত রয়েছে 1150, তাই না। তাহলে চলো আমরা কাটাকুটিটা করে ফেলি। দেখো 115 কে কত, 115 কে এখানে 115 আর পাশে শূন্যটাকে কেটে দিচ্ছি, কত হচ্ছে 10। তাহলে ঠিক কত দাঁড়াচ্ছে আমরা একবার দেখি। দেখো এখানে 100 দেখতে পাচ্ছ তো, 100 গুণ কত রয়েছে 10, অর্থাৎ 1000 টাকা। তাহলে দেখো আমরা কি পেলাম, যে বিক্রয় মূল্য যদি 1150 টাকা হয় তার মানে ক্রয় মূল্য কত, 1000 টাকা, ঠিক আছে। ক্রয় মূল্যটা কত পেলাম, 1000 টাকা। তার মানে ওই তৈরি করার খরচ আর ক্রয় মূল্য দুটো একই ব্যাপার, ঠিক আছে তো। তাহলে অঙ্কে এবার আমি যে লাইনটা দাগ দিতে বলবো সেখানে তোমরা একটু দাগ দেবে। যেখানে দেখো বলে দিয়েছে আফসার চাচা দুটি কাঠের চেয়ার একই দামে তৈরি করলেন, তাহলে তৈরি করার মূল্য আর ক্রয় মূল্য কিন্তু একই, বারবার করে বলছি তৈরি করার মূল্য আর ক্রয় মূল্য কিন্তু একই। তাহলে এখানে তোমরা দাগ দিয়েছো যে দুটো চেয়ার একই দামে তৈরি করলেন, তার মানে দুটো চেয়ারেরই কি ক্রয় মূল্য একই, তাই না। তাহলে দুটো চেয়ারেরই ক্রয় মূল্য একই মানে আমরা এখানে কি লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি, দুটি চেয়ারের, আমরা এরকম ভাবে লিখতে পারি কি, দুটি চেয়ারের মোট ক্রয় মূল্য, দুটি চেয়ারের মোট কি লিখতে পারি, ক্রয় মূল্য, आतन के डॉक्टर कहेलन कोलगेट দুটি চেয়ারের মোট কি লিখতে পারি, ক্রয় মূল্য। তাহলে দুটো চেয়ারের মোট ক্রয় মূল্য কত হবে, দেখো 1000 করে, 1000 আমরা বের করলাম, এটা তো এই একটা চেয়ারের ক্রয় মূল্য, তাই না। দেখো এই চেয়ারটার ক্রয় মূল্য তো 1000, কিন্তু আমি এক্ষুনি দাগ দিলাম কি, যে দুটো চেয়ারেরই উৎপাদন ব্যয় একই, মানে তৈরি করার খরচ একই, তার মানে কি দুটো চেয়ারেরই ক্রয় মূল্য একই, অর্থাৎ আমরা কি করতে পারি, এইটারও 1000, অর্থাৎ আমরা কি বলতে পারি, এই চেয়ারেরও ক্রয় মূল্য কত, 1000, আবার এই চেয়ারেরও ক্রয় মূল্য কি 1000, বুঝতে পারলে। তার মানে আমরা কি লিখতে পারি, 1000 যোগ 1000, দুটোই তো একই, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, 2000 টাকা। তার মানে দুটো চেয়ারের ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য 2000 টাকা হলো, তাই না। চলো এইবারে অঙ্কের মধ্যে দেখি,
কি বলে দিয়েছে, এবার আমি যে লাইনটায় দাগ দিতে বলবো দাগ দেবে। যেখানে দেখো বলে দিয়েছে যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তোমরা দাগ দিয়েছো দ্বিতীয় চেয়ারটাকে বিক্রি করেছে কত টাকায়, 1100 কত টাকায় বলে দিয়েছে, 1120 টাকায়। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে কি লিখছি, দেখো দুটি চেয়ারের মোট বিক্রয় মূল্য। তাহলে আমি কি লিখলাম, দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য। তাহলে দেখো আমি কি লিখলাম, দুটো চেয়ারের মোট বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে চেয়ারটা, এই চেয়ারটাকে কত টাকায় বিক্রি করা হয়েছে বলো তো, এই চেয়ারটাকে বিক্রি করা হয়েছে কত টাকায়। তোমরা দেখো আমি এখানে লিখেছিলাম প্রথম চেয়ারের বিক্রয় মূল্য, দেখতে পেয়েছো এই জায়গাটা ভালো করে দেখো, প্রথম চেয়ারের বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করেছিলাম, দেখো প্রথম চেয়ারটা 1150, তাহলে আমরা কি লিখতে পারি 1150, এটা হলো প্রথম চেয়ারের বিক্রয় মূল্য। এইবারে দ্বিতীয় চেয়ারের বিক্রয় মূল্য কত, অর্থাৎ এই চেয়ারটার বিক্রয় মূল্য আমি এক্ষুনি দাগ দিয়েছি। আবারও তোমরা দেখো যেখানে দেখো বলে দিয়েছে, কি বলে দিয়েছে, যে লাইনটা আমি পড়ছি দেখো, তৃতীয় লাইনে বলে দিয়েছে যদি তিনি দ্বিতীয় চেয়ারটি 1120 টাকায় বিক্রি করেন, তার মানে এই চেয়ারটার বিক্রয় মূল্য কত, 1120 টাকা। বুঝতে পারলে, তার মানে দেখি তো টোটাল দুটো চেয়ার মোট কত টাকায় বিক্রি করলো, 0, 2 আর 5 কত হবে 7, একা রেখে হবে 2, আবার একা রেখে হবে 2, অর্থাৎ এত টাকা। তাহলে এতটুকুনি আশা করি তোমাদের কাছে পুরো পরিষ্কার। তাহলে এতটুকুনি ব্যাপার আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুটো চেয়ারকে মোট কিনতে আমার কত টাকা খরচ হয়েছিল, 2000 টাকা, মানে তৈরি করতে আর কি, তৈরি করতে আর ক্রয় মূল্য একই, তার মানে কিনতে বা তৈরি করতে খরচ হয়েছিল কত, 2000 টাকা। আর দুটি চেয়ারকে বিক্রি করলাম আমি কত টাকায়, দেখো 2270 টাকায়। কিনেছিলাম 2000-এ, বিক্রি করছি কত, 2270-এ। তার মানে অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে চেয়ার দুটো বিক্রি করে কি হয়েছে, আমাদের লাভ হয়েছে। তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখতে পারি অতএব লাভ। তাহলে দেখি তো আমাদের লাভটা কত হচ্ছে, দেখো তাহলে আমরা কি করব, বিক্রয় মূল্য কত রয়েছে 2270, সেখান থেকে আমরা বিয়োগ করব এই 2270 যেটা রয়েছে না বিক্রয় মূল্য, সেখান থেকে আমরা বিয়োগ করবো, দেখো ক্রয় মূল্যটা কত 2000। তাহলে চলো আমরা 2000 টাকা বিয়োগ করি, করলে কত পাবো, 270 টাকা। ঠিক আছে, তাহলে এটা আমরা কি পেলাম, লাভ পেলাম। তো আমাদের কাছে উত্তরে যেটা জানতে চাইছে সেটা হলো শতকরা লাভ কত। তবে উপরের অংশটা মুছে করছি বাকিটা। তো দেখো এবারে আমাদের কাছে যেটা জানতে চাইছে সেটা হলো কি শতকরা কত লাভ। তাহলে আমরা এখানে কি লিখবো, শতকরা লাভ বলে লিখবো। ঠিক আছে, তাহলে শতকরা লাভ বলে লিখলাম। তাহলে শতকরা লাভ বের করবার সূত্র কি তোমরা জানোই, উপরে লিখতে হয় লাভ, নিচে কি লিখতে হয় জানো তোমরা, ক্রয় মূল্য। এটা তো সূত্র। তাহলে ক্রয় মূল্য লিখবো এবং গুণ চিহ্ন দিয়ে আমরা কত লিখবো, 100, এটা হলো সূত্র। তাহলে বলো আমরা লাভের জায়গায় কত লিখবো, তাহলে দেখো চেয়ার দুটো বিক্রি করে কত লাভ হলো, 270 টাকা। তাহলে আমরা লাভের জায়গায় কত লিখবো, 270। ঠিক আছে, তাহলে দেখো আমরা লাভের জায়গায় লিখলাম 270, তারপরে দেখো এখানে লেখা রয়েছে কি ক্রয় মূল্য। তাই দুটো চেয়ারের ক্রয় মূল্য কত, দেখো এই জায়গাটায় তোমরা যদি ভালো করে দেখো, দুটি চেয়ারের ক্রয় মূল্য দেখো আমরা কত বের করেছি, দেখতে পাচ্ছ তো, দুটো চেয়ারের ক্রয় মূল্য কত বের করেছি, 2000। তাহলে আমরা এখানে ক্রয় মূল্যতে কত লিখবো, 2000 ইন্টু এখানে দেখো কত রয়েছে, 100। তাহলে চলো আমরা যদি কাটাকুটি করি তাহলে কত হবে, এই দুটো শূন্যকে আমরা কেটে দিলাম, তাছাড়া উপরে একটা শূন্য, এটা শূন্যকে কেটে দিলাম। তাহলে উপরে দেখো পড়ে থাকছে কি 27 এবং নিচে দেখো কত থাকছে 2। এবার এটাকে আমরা যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে দেখো কত হবে, তাহলে কত হচ্ছে দেখো 2 1 হবে 2 এবং উপর থেকে 7 নামবে, তাহলে হবে কত, 2 3 6, বিয়োগ করলে কত হবে 1। তাহলে এই যে একটা আমরা পেলাম, একটাকে বসাবো এইখানে, আর এই 2টাকে আমরা কোথায় বসাবো, এইখানে। তাহলে এটাই হয়ে গেল কি আমাদের শতকরা লাভ। বুঝতে পারলে, তাহলে আমাদের কাছে উত্তরে জানতে চেয়েছে তার মোটের উপর শতকরা লাভ কত। তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখবো যে তার মোটের উপর শতকরা লাভ, তার মোটের উপর তার মোটের উপর শতকরা লাভ, তার মোটের উপর শতকরা লাভ কত পেলাম, দেখো আমরা পেলাম কি 13.1/2%। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের কি উত্তর।